তো আপনাদের কাছে হয়তো অবাক লাগতে পারে একটা জিনিস, যে রাত 1টার সময় এত লোকজন এখানে কেন? গরুর জন্য তো এত লোকজন এখানে নাই। সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেকে জানতে চাইতে পারেন যে গরুগুলা কত টাকা দিয়ে কিনছি। খুর থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত কান টান যা আছে সব একবারে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে পটাশ দিয়ে পরিষ্কার করতে হবে আর কি। এই শেডের মধ্যে 6-7টা গরু পালা যাবে। তো এই 6-7টা গরু আমরা দেশিই পালবো। আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 12টা 45, অর্থাৎ 1:45। আপনাদের কাছে মনে হতে পারে রাত 1টার সময় আমি কেন মোটর সাইকেল চালাইতেছি, তাও আবার ঘরের মধ্যে, গরুর ঘরের মধ্যে। না, আমাদের মূলত আজকে গরু আসতেছে, মানে খুলনা থেকে। তো গরু কেনা হয়ে গেছে, ওই রওনা দিয়ে আসতে আসতে রাত হয়ে গেছে আর কি। অলমোস্ট প্রায় এখন 1টা বাজে, প্রায় চলে আসছে। তো আমরা এই মোটর সাইকেলটা বৃষ্টির দিন তো ভেতরে রাখা ছিল, এখন বের করব। মোটর সাইকেলের জায়গা এটা না, এটা গরু রাখার জায়গা, এখানে গরুই থাকবে। তো চলেন গরুগুলাকে নিয়ে আসি। তো আমরা রাস্তা অপেক্ষা করতেছি গাড়ি আসার জন্যে। আমাদের এখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে, এই যে সব গর্ত, এই পাশে রাস্তা একেবারে চাপে গেছে। তো আমাদের গাড়ি চলে আসছে। আমি গরু দেখি নাই, কেমন গরু ভাই নিয়ে আসছে কিনা আর কি। তো নামাই, তারপর দেখাই আপনাদেরকেও। প্যাকেট দিয়ে এই বালির উপর দিয়ে দেন। তো আপনাদের কাছে হয়তো অবাক লাগতে পারে একটা জিনিস, যে রাত 1টার সময় এত লোকজন এখানে কেন? গরুর জন্য তো এত লোকজন এখানে নাই। বেসিক্যালি হচ্ছে এখন আর কিছুক্ষণ পরে কোন একটা দলের খেলা আর কি। তো খেলা দেখার জন্যই সবাই জায়গায় উপস্থিত। আমরা এখানেই নামাইতেছি আর কি, আমাদের বাড়িতে ওই যায়। তো এখানে নামাই ভিতরে নিয়ে যাবো আমরা। এগুলোর পানি খাওয়া, অনেক দূর থেকে আসছে তো একবারে ক্লান্ত। সকালে মনে হয় খাইছে, আর তো খাই নাই। খা পানি খা। আমরা এমনটাই আনতে চাইছিলাম। তো হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এত ছোট ক্যান। এই শেডের মধ্যে 6-7টা গরু পালা যাবে। তো এই 6-7টা গরু আমরা দেশিই পালবো। বড় যে শেডটা আছে ওইখানে সব ফ্রিজিয়ান এবং শাহিওয়াল, আর এখানে সব দেশি। এই লট আমরা দেখি, এর পরবর্তীতে তো বুঝতেই পারবো। এখন অনেক রাত হয়ে গেছে, আপাতত ওরা এইভাবে থাকুক, কালকে সকালে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, রাত্রে যেহেতু কোনো কাজ করি নেই, আমরা স্বাভাবিক খাবার দিছিলাম। এখন হচ্ছে পরিপূর্ণভাবে গোসল দিতে হবে একবারে, মানে খুর থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত কান টান যা আছে সব একবারে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে পটাশ দিয়ে পরিষ্কার করতে হবে আর কি। আমি কুই থেকে আইসে তা তো জানি না। এতক্ষণ পর্যন্ত এইগুলোরে ডইলে গোসল করাইছি, কত কাল পর্যন্ত গোসল করানো আল্লাহই জানে। তো সাবান দিয়ে গোসল করাইছি, গোসল করানো কমপ্লিট হয়েছে। তো এখন হচ্ছে পটাশ দিয়ে আবার গোসল করাবো। মানে একবার সাবান দিয়ে, এই যে দেখেন এখানে সাবান আছে, সাবান পানি গুলাই আনছি, এটা দিয়ে গোসল করানো হয়েছে ফুলফিলভাবে একেবারে। আমরা 3 জনে গোসল করাইছি। তো গোসল টোসল কমপ্লিট, এখন আবার গোসল করাবো। কাঁপতেছে শীতে, কিন্তু কিছু করার নাই, গোসল করাইতে হবে। কারণ এখানে আরও গরু আছে, যদিও এটা আমাদের আলাদা জায়গা, মানে এখান থেকে অন্য গরুর সাথে আমরা মিশাইতেছি না, আমাদের বাকি শেড তো আলাদা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আবার গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নেই। মোটর বন্ধ করো আগে যাও। তো এখন আমরা দিব হচ্ছে এই পানির মধ্যে পটাশ। এটা হচ্ছে মূলত জীবাণুনাশক, এটা দিলে জীবাণুমুক্ত হয় আর কি। এইটার নাম হচ্ছে পটাশ। অনেকে পটাশ চিনেন না। এইটা যে কোনো ওষুধের দোকানে গেলে, ভেটেরিনারি ডাক্তারের দোকানে গেলে পাবেন, অথবা বড় বড় মুদি দোকান গেলে গুলোতেও পাবেন। দেওয়ার সাথে সাথে পানি লাল হয়ে যাবে। এই যে আমি দিই নেই চালাকি, আমি তো কই যাইনি, শুনে দিলাম না। ওইটার উঠবি না, দেরি আছে ওঠা। না 6 মাস না, উঠবে না। হাতে পানি নিয়ে ডলো, একবারে পাও হাত পর্যন্ত সব ডলে দাও। এটা হচ্ছে একেবারে পটাশের পানি দিয়ে পুরা শরীর যেন রাত যায় সব জায়গা দিয়ে দেবো। তো এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আমাদের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন বাকি যে চিকিৎসা আছে এগুলাকে কৃমিমুক্ত করা, তারপর হচ্ছে যে ওদের শরীরে যে আটালি আছে এগুলো মুক্ত করা, আস্তে আস্তে প্রসেস চলতে থাকবে ইনশাল্লাহ। 3 মাসের মতো আমরা পালবো। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এইগুলা কেন? হ্যাঁ, এইটার একটা প্ল্যান আমাদের আছে, আস্তে আস্তে আপনাদেরকে আমরা সেটা বলবো। ভবিষ্যতের একটা প্ল্যান আছে আমাদের। তো এটা দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে করতেছি। আলহামদুলিল্লাহ, যদি ভালো ফল পাই তাহলে আমাদের ওই প্ল্যান অনুযায়ী আমরা যাব। ভালো ফল না পাইলেও আমরা যাব, কারণ আমাদের যে প্ল্যান ওইটা না বলি আর কি। সব কিছুই যদি বলে দেয় তাহলে তো আর কিছু থাকলো না। যদি একান্তই জানতে ইচ্ছা হয় তাইলে বলবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনেকে জানতে চাইতে পারেন যে গরুগুলা কত টাকা দিয়ে কিনছি। কল দিয়ে জানাই দেবো, সমস্যা নেই।
এখানে বললে কন্ট্রোভার্সি করবেন, এইটা দাম বেশি হয়েছে, ওইটার দাম কম হয়েছে। তবে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এগুলা খুবই কম দামে আমরা কিনে নিয়ে আসছি। হ্যাঁ, কারণ বেশি দাম দিয়ে কিনে আনলে তো আমরা পোষাইতে পারবো না, অতটুকু তো আমরা বুঝি, এত বছর যেহেতু করতেছি। এই কারণে হচ্ছে যে দামের দিক থেকে কম, আর আমাদের যেহেতু দেশি, পালন পদ্ধতি অনেক সহজ, সব আবহাওয়ার সাথে মানানসই। আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এইগুলো একেবারে একেবারে পিওর দেশি, মানে এর মধ্যে কোনো ধরনের খাদ নাই। এবং আরও একটা জিনিস আপনাদেরকে বলি, এইগুলার কিন্তু কোনো প্রজনন করানো হয় নাই, মানে প্রজনন করানো হয় নাই বলতে যে কৃত্রিম প্রজনন যেটা, সেটা করানো হয় নাই। এইগুলাকে মূলত মাঠেই থাকতো, ওরা বিভিন্ন সময় মাঠে চড়তো, ওইখান থেকেই প্রজনন হয়েছে একাই, সেগুলা থেকে বাচ্চা হয়েছে আর কি। হ্যাঁ, তো সেইগুলাই বাচ্চা, এগুলা তেমন একটা বড় হবে না, হয়তো যতটুকু হয়েছে ওদের শরীরে আমরা যত্ন আত্তি করে ভালো মন্দ খাওয়ায় একটা স্বাস্থ্যে আনতে পারবো ইনশাআল্লাহ। দেখি কতটুকু আনতে পারি, কারণ এইরকম আমরা আগে পরে কখনো করি নাই, এইবারই ফার্স্ট এটা করি, দেন আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এবং বিস্তারিত তো আপডেট আপনাদেরকে দিতেই থাকবো, আপনারাও বুঝতে পারবেন। আমরাও চাই না কারো লস হোক। হ্যাঁ, আর কি লস হবে, সবথেকে বড় কথা হচ্ছে কী লস হবে, আমরা যে টাকাতে কিনে আনছি এই টাকা তো অ্যাভেলেবেল যে কোনো সময় বিক্রি করা যায়। তো লসের কোনো সাবজেক্টই নাই এখানে। আলহামদুলিল্লাহ লাভ হবে, কম আর বেশি, এখানেই হচ্ছে মূল ব্যাপার। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।